এখানে এই আপাকে চা বিক্রি করে আমি তাকে 5টা টাকা বেশি দিয়েছিলাম, কোনো ক্রমেই তিনি নেবেন না, বলছিলেন না ভাই আমি অতিরিক্ত টাকা নেব না। এই যে সৎ জীবনযাপন, আজকে আমার ফ্যামিলিকে নিয়ে এখানে আবার আসছি যখন, আপার সাথে আবারও দেখা। আর আপায় এই যে আপনারা দেখতেই পাচ্ছেন চা বিক্রি করেন। আপার একটু কাহিনী শুনলাম। আচ্ছা আপা একটু বললেন না, আপা একটু বললেন। ছোটবেলা হারিয়ে গেছিলাম, মানে আমার মাকে বাবাকে আমি জানি না। আচ্ছা, তো একজনে পালছে, তারা পালছে, তারা ওরকম ভাবে পালতে পারে না। ঠিক আছে, আমি হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান আমি নিজেও জানি না। বাস এতটুকুই জানি যে আমি আল্লাহর উপর ভরসা করে বাঁচা আছি। আমার মা বাবা কেউ নাই, আমি একা জীবনযাপন করি, একা চলাফেরা করি, একাই সবকিছু। কত বছরে আপনি হারাইছিলেন? আমি নিজেও জানি না আমার বয়স কত, এখন বয়স কত এটাও জানি না। কার কাছে মানুষ হয়েছিল আপনি? মানুষ হয়েছি আমার মেলবাড়ে এক বাসায়, তিনি মারা গেছে, তার বাসায় বড় হয়েছিলাম। তার বাড়ি আছে 5 তলা, মানে আমার কিছুই দেয়নি, কিছুই না, বরঞ্চ আরো অত্যাচার করছে আমার উপরে। এই উনি বলে নাই কোথা থেকে কোথায়? না, ওনারা কিছু বলেনি। ওনারা বলছে ওনাদের আমি মা জানি বাপ জানি, কিন্তু আমার আসল পড়ালেখা করায় নাই। না, পড়ালেখা করায় নাই, নামাজ পড়া শিখায় নাই, সূরা শিখায় নাই, কোনো কিছু না। কাজ করতেন এখানেই? হ্যাঁ, ওইখানে কাজ করতাম। রোজ সকাল ভোরবেলা উঠাইতো, 1 বালতি করে কাপড় ধোয়াইতো, হলদি মরিচ বাটাইতো, ঠিক আছে। তারপরে 3 দিনকার 4 দিনকার পচে ভাত খেতে দিত, ওটি খাইতাম। এখনো পান্তা ভাত খাওয়ার অভ্যাস, মানে গরম ভাত খাইতে পারি না, পানি দিয়ে খেতে হয়। গরম ভাত খাইতে পারেন না, গরম ভাত খাইতে পারি না, এখনো পানি দিয়ে ভাত খেতে হয়, আমার অভ্যাসটা রয়ে গেছে। আর শুনছি যে মানুষের বাসায় যদি কুকুর পালে তারও বলে আদর আছে, কিন্তু আমার সাথে কুকুরের থেকে খারাপ আচরণ করছে তারা। তো আমি আল্লাহর কাছে খালি সহায় যে আল্লাহর ভরসা, আমি বেঁচে আছি, আল্লাহর উপরে শুকরিয়া যে আল্লাহ আমার একটা রাস্তা দেখাইছে। তো আমি রাস্তা নামিনি, খারাপ কাজে যুক্ত হন নাই না। হ্যাঁ, নাচ গান করছি আগে, নাচ গান ছেড়ে দিয়ে এখন আমি চা বিক্রি করি, খেলনা বিক্রি করি, আবার 2টা বাসায় কাজও করি। এই চা বিক্রি করতে কখন বেরোন? বিকালে, সকালবেলা 2টা বাসায় কাজ করি, ঠিক আছে, বিকালবেলা একটু ঘুমাই, 5টা বাজে বাইরে। আবার প্রতি সপ্তাহে একদিন এই খেলনা বসাই। কোথায় এটা? এটাই এখানে মেলবাড়ি। বিয়ে হয় না আপনার? বিয়ে হয়েছে, হাজবেন্ড চলে আসছে, মেয়ে বিয়ে হয়ে গেছে, মেয়ে শ্বশুরবাড়ি থাকে। এটা দিছিল কেটা বিয়েটা? নিজের বিয়ে নিজে বইছি, মানে ওনারা দেয়নি। কি করতো জামাই? ভ্যান গাড়ি চালাইতো। এরপর সত্য কথাই বলি, কারণ মিথ্যা আমি বলতে পারি না। এরপর যখন আমি নাচের জগতে ঢুকছি, তখন এক ছেলের সাথে সম্পর্ক হয়েছিল। ওই ছেলের সাথে সম্পর্ক হওয়ার পর ওই ছেলে আমার টাকা পয়সা অনেক খাইছে। এরপর এখন কারো আমি ভরসা করতে পারি না, কারো। আর মেয়ে খোঁজ খবর নেয় না? না, মেয়ে খোঁজ খবর নেয় না। ছেলে মেয়ে হয়েছে তার? হ্যাঁ, মেয়ে হয়েছে একটা। আর আপনার সন্তান কয়জন? আল্লাহর বান্দা, এক ছেলে এক মেয়ে। ছেলে মারা গেছে, মেয়ে বিয়ে হয়ে গেছে। এখন এইভাবে কত টাকা ইনকাম করতে পারে? আপনার আসে 200-300 টাকা যা আসে, মানে আমার ঘর ভাড়া দিয়ে, খাওয়া দাওয়া দিয়ে চলে যায়। কারোর কাছে সাহায্য চাই না, কারো কাছে হাত পাতেন না, কারোর কাছে হাত পাতার অভ্যাস আমার নেই। এখন কি আপনি বাবা মার খোঁজ চান? বাবা মা খোঁজ পাইলে আমি এখন আল্লাহকে বলবো যে আল্লাহ, সবার থেকে তো হিসাব নেন আল্লাহ, কিন্তু আপনার কাছে আমার আগে হিসাব যে আমার মাকে আমার বাবাকে শুধু একটা নজর দেখা যায়।